আপনি রসুল, আপনি জবাব দিতে পারছেন না, আমি যাব কোথায়? ঠিক আছে, আপনার কাছে কোনো প্রশ্নই করব না, আমি স্বয়ং আমার সৃষ্টিকর্তা আল্লাহর কাছে প্রশ্ন করব। তখন তিনি সে কাজ শুরু করেন, ইয়া আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আশকু ইলাইকা, আল্লাহ আমি তোমার কাছেই অভিযোগ পেশ করলাম। এইভাবে মহিলা বারবার বলতে লাগলো। ইতিমধ্যে জিবরিল স্বয়ং নাজিল হয়ে গেলেন। মা আয়েশা সিদ্দিকা বলছেন, আল্লাহ রাসূলুল্লাহ হঠাৎ করে যেন বেহুশ হওয়ার মতন অবস্থায় পড়ে গেলেন। ওই নাজিল হওয়ার এরকম অবস্থা ওনার হয়তো। আয়েশা বুঝলেন নিশ্চয়ই এখনই ওই নাজিল হয়ে গেছে। কিছুক্ষণ পরে হুশ খুললে উনি বলছেন, ইয়া খাওলা, সুসংবাদ তোমার জন্য এই আয়াত এইমাত্র নাজিল হয়েছে। যারা বদরাগী স্বামী আছেন সাবধান হয়ে যাবেন। বুড়ো মানুষ তুচ্ছ একটা কারণে বউকে বলছে, আনতালাইয়াকা জাহরে উম্মি, তুমি আমার উপরে আমার মায়ের পিঠের মতো। জাহেলি আরবে এই ধরনের কথা বললে স্ত্রীর তালাক হয়ে যেত, এবং যদি কেউ স্ত্রীর সঙ্গে কসম করতো তোমার সঙ্গে আমি আর মিশবো না, তাহলেও তালাক হয়ে যেত, যাকে ইলা বলা হয়। এটা জাহেলি আরবের রেওয়াজ ছিল। এখানে আমরা বিস্মিত হই। জাহেলি আরব বলছি, সে যুগের মানুষের নাকি অনেক কিছুই, বিদ্যা বুদ্ধি সভ্যতা ভব্যতা কিছুই ছিল না, কিন্তু এর মধ্যে, এই রেওয়াজের মধ্যে ফুটে উঠছে তাদের মধ্যে আত্মসম্মান বোধ অত্যন্ত কঠিন ছিল। তুমি আমার উপরে মায়ের মতো কথা বললেই বউ শেষ। আর এখন তো বিবাহ হয়ে গেছে চাল ভাজার মতো, যে কোনো সময় একজনকে নিচ্ছি ছাড়ছি, তালাক হচ্ছে আজ আবার আজ তো ছাড়লাম, কালকে বিয়ে করলাম, খেলা শুরু হয়ে গেছে। আমাদের মতো জাহিলদের চাইতে আরবের জাহিলরা অনেক উন্নত মানের জাহিল ছিল। তাই এই কথা বললে বউ তালাক হয়ে যেত। ওই বুড়া রাগ করে ওই কথা বলে ফেলেছে, হয়তো ওর কোনো কথা শোনেনি, তাতে খেপে গেছে তুচ্ছ কারণে। তাই এসে, আর এত গরিব যে আল্লাহ রসুলের কাছে আসবেন, জামা কাপড় নাই, প্রতিবেশী এক মহিলার কাছে একটা চাদর হাওলাত নিয়ে এসে চাদরটা মুড়ি দিয়ে উনি রসুলের দরবারে এসেছেন। এসে এই কথাগুলো বলছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আকালা শাবাবি, স্বামী আমার যৌবনটা খেয়ে নিয়েছে, নাসারতু লাহু বাতনি, আমার পেট তার মাধ্যমে তার অনেক সন্তান প্রসব করেছে, হাত্তা ইযা কাবরাত সান্নি, এখন আমার বয়স বৃদ্ধের চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, কোন কথা ওয়ালাদি, আমার সন্তান হওয়ার বয়স আর নাই, ওটাও ছিন্ন হয়ে গেছে, জাহারা মিন্নি, এই সময় সে আমার সঙ্গে জিহার করেছে। আল্লাহ রসুল বললেন, তোমার সম্পর্কে যে কি জবাব দেবো আমি তো কিছু খুঁজে পাচ্ছি না। এক পর্যায়ে মহিলা, অন্য রাওয়াতে আসছে অবশ্য, মহিলা রাগ করে বলে আসছে, আপনি রসুল, আপনি জবাব দিতে পারছেন না, আমি যাব কোথায়? ঠিক আছে, আপনার কাছে কোনো প্রশ্নই করব না, আমি স্বয়ং আমার সৃষ্টিকর্তা আল্লাহর কাছে প্রশ্ন করব। তখন তিনি সে কাজ শুরু করেন, ইয়া আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আশকু ইলাইকা, আল্লাহ আমি তোমার কাছেই অভিযোগ পেশ করলাম। ক্বালাত ফামা বারিহাত হাত্তা নাজালা জিবরিল। এইভাবে মহিলা বারবার বলতে লাগলো। ইতিমধ্যে জিবরিল স্বয়ং নাজিল হয়ে গেলেন। মা আয়েশা সিদ্দিকা বলছেন, আল্লাহ রাসূলুল্লাহ হঠাৎ করে যেন বেহুশ হওয়ার মতন অবস্থায় পড়ে গেলেন। ওই নাজিল হওয়ার এরকম অবস্থা ওনার হয়তো। আয়েশা বুঝলেন নিশ্চয়ই এখনই ওই নাজিল হয়ে গেছে। কিছুক্ষণ পরে হুশ খুললে উনি বলছেন, ইয়া খাওলা, সুসংবাদ তোমার জন্য এই আয়াত এইমাত্র নাজিল হয়েছে। কোথায় তোমার স্বামীকে ডাকো। কে তাকে ডাকে? পরে খবর পরে কাফারার হুকুম নাজিল হয়ে গেল। যেহেতু তুমি বেয়াদবির কথা বলেছ, স্ত্রীকে মায়ের সঙ্গে তুলনা করেছ, তোমার শাস্তি হলো এই, তুমি একটা গোলাম আজাদ করবে। না পারলে একটানা 60 দিন সিয়াম রাখবে, 2 মাস। না পারলে 60 জন মিসকিনকে খাওয়াবে। দুজনেই বলছে আমাদের কোনোটাই করা সম্ভব নয়, গোলাম আজাদ করার টাকাও নেই, একটানা 60 দিন বা 2 মাস সিয়াম রাখলে আমরা মরেই যাব, এমনি তো বুড়া, চূড়ান্ত বুড়া। আরে 60 জন মিসকিন খাওয়াবো, নিজেই খাওয়া পাই না, 60 জন মিসকিন কোথায় খাওয়াবো? আল্লাহ রসুল বললেন, আল্লাহর বিধান আমি অমান্য করতে পারবো না, কোনো খাতির নেই, এই 3টে যোগিন একটা তোমাকে বেছে নিতেই হবে। তখন বলছে, হে আল্লাহ রসুল, আপনি আমাকে একটু সাহায্য করেন। তখন আল্লাহ রসুল বললেন, ঠিক আছে, আমি এক ওয়াসাক খেজুর লাগবে তো 60 কেজি, আমি ওর অর্ধেক দিচ্ছি। তখন মহিলা বলল, ঠিক আছে আল্লাহ রসুল, আমার স্বামী তো কিছু নেই, ও খালি রাগ আছে, ও রাখতে পারে খালি,
আমি বাকি একটা আমি দিয়ে দিচ্ছি, এই করে কাফারা আদায় করা হলো। শুধু মায়ের মতো বলা নয়, যদি কেউ বোনের মতো বলে, অর্থাৎ মাহারাম যে সমস্ত মহিলারা পুরুষের জন্য, তাদের কারোর সঙ্গে যদি তুলনা করে, তাহলে ওই বউ কিন্তু তালাক হয়ে যাবে। মশলা আপনারা জেনে রাখবেন, একে বলে জেহার। জেহার মানে পিঠ, ওখান থেকে জেহার শব্দটা এসেছে। কিন্তু শুধু পিঠ বললে হবে না, যদি পেট বলে, হাত বলে, নাক বলে, দেহের একটা অংশ বললেই হবে। এই যে ঘটনা ঘটলো আল্লাহ রসুলের জমানায়, আর এই বুড়ি, খুনখুনি বুড়ি, পরবর্তীকালে দুর্দণ্ড প্রতাপ ওমর ফারুক খলিফাকে দাঁড় করিয়ে তাকে উপদেশ দিচ্ছে, ইয়া ওমর ইত্তাকিল্লাহ। কি চারটি কথা মনে করেন নাকি? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ